পবিত্র ঈশ্বরের বাক্যে যাচ্ছি। আজকে ঈশ্বরের বাক্য হলো ধন্য সেই গর্ব। হালেলুয়া। ধন্য সেই গর্ব কাদের বলা হচ্ছে? নারীদের, প্রত্যেক নারীদের, কারণ গর্ভের সন্তান আসে, তাই না? আর মারা কিভাবে সেই যত্ন করে, প্রত্যেক মায়েরা, নারীরা যারা গর্ভের সন্তান ধারণ করেছে তারা জানে কত কষ্ট, কত বেদনা। কিন্তু এই গর্ভের সন্তান কার দান? ঈশ্বরের দান। ঈশ্বর দান করে, আর যে যাবে হবে সেইভাবে সন্তান তাদের গর্ভে আসে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, আমেন। এখন আমরা যাব প্রথম শামুয়েল 1 অধ্যায় 20 পদ এবং 21 পদ। পৃষ্ঠাটা পুরাতন নিয়মে 418 পৃষ্ঠা। প্রথম শামুয়েল 1 অধ্যায় 20 এবং 21 পদ। 418 পৃষ্ঠা। 418 পৃষ্ঠা। সবাই পেয়েছে? 418 19 এবং 20। তাহারা প্রত্যুষে উঠিয়া শতাব্দী সমুখে পরিপাত করিলেন এবং ফিরিয়া রামায় আপন বাটিতে আসিলেন, আর ইলকানা আপন স্ত্রী হান্নার পরিচয় হইলেন। শতাব্দী তাহাকে স্মরণ করিলেন, তাহাতে নির্পিত সময়ের মধ্যে হান্না গর্ভ ধারণ করিয়া পুত্র প্রসব করিলেন। হালেলুয়া, আমেন। কে করলেন পুত্র গর্ভধারণ? কে করলেন? হান্না। আমি সদাগর কাছে ইহাকে যাচনা করিয়া লইয়াছি। হালেলুয়া। এই বলিয়া তাহার নাম শমুয়েল রাখিলেন। ধন্যবাদ করি সুন্দর বাক্যের জন্য। আমরা জানি হান্নার কথা, প্রত্যেকে যারা বিশ্বাসীরা যা সহযোগিতা করে তারা প্রত্যেকে জানে, যারা জানে না, যারা সহযোগিতা তারাও কিন্তু হান্নার নাম জানে। হান্নার এমন এক নারীর নাম, সে বিশ্বস্ত নারী, পবিত্র নারী। তার কিন্তু প্রথমে সন্তান ছিল না, সে বন্দা ছিল, তার নারী যুদ্ধ করা হয়েছিল। কি করেছিল? সে শিলোতে সেই মন্দিরে সে প্রার্থনা করেছিল, প্রার্থনা করতে গিয়েছিল, কারণ সে তার গর্ভে সন্তান নেই, তার সন্তান পাচ্ছে না। তারপর আমরা জানি প্রত্যেক নারী, কোন কোন নারী যাদের সন্তান হয় না, তার কত দুঃখ, কত কষ্ট, কত বেদনা বের হয়, কত অপমান তাদের সহ্য করতে হয়। আমরা জানি ইলকানা, তার স্ত্রীর নাম হান্না ছিল, এবং ইলকানার আর একটা স্ত্রী ছিল, তাকে অনেক যাতনা দিত, অনেক কষ্ট দিত, অনেক অপমান করত, হেয় জ্ঞান করত, তুচ্ছ করত, যেহেতু তার গর্ভের সন্তান ছিল। কিন্তু হান্নার কোনো সন্তান ছিল না। ঈশ্বরের কাছে সে গেল, সে অনেক দুঃখ, কাতর, ব্যথা বেদনা নিয়ে কি করলো? ঈশ্বরের গৃহে গেল, সে শিলোতে গেল এবং সে প্রার্থনা করতে আরম্ভ করলো। এমন প্রার্থনা আরম্ভ করতে আরম্ভ করলো, সে মত্ত হয়ে গেল। তার ধ্যান, তার চিন্তাধারা একদম ঈশ্বরের কাছে। জগতে কি আওয়াজ, জগতে কি মধ্যে কি হচ্ছে, তার একটুও কিন্তু তার মধ্যে সেই দ্বিধাবোধ ছিল না। তখন সে বিড়বিড় করে প্রার্থনা করছে, প্রশংসা করছে, আরাধনা করছে, আর সেখান থেকে সে নড়ছে না। এত ধ্যানের মধ্যে রয়েছে যে দুনিয়া কি হচ্ছে সেটা কিন্তু সে কিছুই জানে না। এত তার ধ্যানটা ঈশ্বরের মধ্যে, ঈশ্বরের সঙ্গে তার যুক্ত হয়ে গেছে। আর সে প্রার্থনা কি করলো? ঈশ্বর গ্রাহ্য করলেন। ঈশ্বর গ্রাহ্য যখন দেখলেন যে এত প্রার্থনা বিড়বিড় করছে এবং সে মনে মনে আনন্দ ধুলে, আমরা যখন কবিতাটা প্রার্থনা করি ধুলে হেলে দুলে উঠি না, সেরকম হেলে দুলে উঠছে। আর ইনি কি মনে করলেন? সে মদ্যপান করেছে, রঙ্গরস করেছে। যে বললেন, হ্যাঁ হান্না, তুমি কি মদ্য কি রঙের রসেরই আছো, কি মধ্যে তুমি মধ্যে হয়েছো? হান্না বললেন, না প্রভু, আমি তা নয়, আমি সোডা পান করি না, ব্রাকারস পান করিনি, আমি ঈশ্বরের বাক্যের মধ্যে আমি রয়েছি, ঈশ্বরের সাথে প্রার্থনা করছি। আর ঈশ্বর তখন ইলিয়া কি বললেন? যে আজকে তোমার সেই প্রার্থনা উদ্ধারে পরিতৃপ্ত হবে। আর ঈশ্বর কি করলেন? সেই রাত্রিতে কি করলেন? যখন তারা রামায়ণে ফিরে আসলেন, তারা দেখলেন যে তার স্বামী তার সাথে পরিচয় হলো এবং সে গর্ভধারণ করলেন। হালেলুয়া। নারীর এমন প্রার্থনা, নারীর এত শক্তি, নারীরা এত শক্তি হয়ে প্রার্থনা করে যে প্রার্থনা ঈশ্বর শুনে তিনি তার শ্রবণ গ্রাহ্য করেন। হালেলুয়া। পবিত্র হয়ে আমাদের চিন্তা তারা ধ্যান যেন একত্রিত হয়, যেন আমরা এত পবিত্র হয়ে প্রার্থনা করি, ঈশ্বর না শুনে থাকতে পারে না। সে কত বছর দেশে বন্দা ছিল, আজকে সে গর্ভধারণ করেছে এবং কি করলো? পুত্র প্রসব করলো, পুত্র প্রসব করলো, আর তার নাম শমুয়েল, কারণ ঈশ্বরের কাছ থেকে যাচনা করে পেয়েছে। হালেলুয়া।
আমরা যদি মতি সাথে করেছে সাথে কি লেগেছে? যাচনা করে তোমাকে দেওয়া যাইবে। আর শামুলের উত্তর হলো যাচনা। আজকে যে ঈশ্বরের কাছে যাচনা করেছে আর সে শামুয়েলকে পেয়েছে। হালেলুয়া। সে মানতের সন্তান ছিল, ঈশ্বরের কাছে কিছু মানত করেছিল যে আমার সন্তান যদি আমার গর্ভে আসে সেই সন্তানকে আমি তোমার চরণে সমর্পণ করে দেবো। হালেলুয়া, আমেন। অনেকে মানত করে কিন্তু মানতে পূর্ণ করে না, কিন্তু হান্না কি করেছিল? তার পূর্ণ করেছিল। যত কি করেছিল? সে দুধপান না ছাড়ে তত আমার কাছে থাকবে। তারপরে সে কি করলো? সেই শিলোতে সেই মন্দিরে তাকে সমর্পণ করেছে ঈশ্বর সহকারে। আর এলিও কি করেছিল? তাকে ভালো শুধু। আর সেই ছোট্ট থেকে ঈশ্বর তার সাথে কথা বলতে। হালেলুয়া। আর শামুয়েল এত বড় ভাববাদী ছিল, তার গর্বের সন্তান। এখানে কার গর্ব হচ্ছে? হান্নার গর্ব। গর্বে সেই গর্বের সন্তান, হান্নার গর্বের সন্তান। আমরা জানি প্রত্যেক নারীরা তাদের সন্তানদের কিভাবে লালন পালন করে না। প্রত্যেক মায়েরা অনেক ভূমিকা আছে যা বলা, কারণ বাইবেলে যদি প্রত্যেকটা দেখি যে নারীরা যে কিভাবে ঈশ্বরের চরণে আসতো, ঈশ্বরের কাছে প্রার্থনা করতো। এখানে কি ইলকানা এসেছিল? ইলকানা যায়নি, নারী সে হান্না গিয়েছিল, সে যাচনা করে নিয়েছিল, ঈশ্বরের কাছ থেকে আদায় করে নিয়েছিল, তার সন্তান হয়েছে। আজকে প্রত্যেক নারীরা কি করে? সে গর্বে যখন সন্তান, আমরা দেখি অনেক সন্তান যখন আসে মানে কত লালন পালন করে, কত রকম সযত্নে তাদের মানুষ করে, যেন মানুষের মতো মানুষ হয়ে ওঠে তারা। প্রত্যেক নারীরা কত কষ্ট, ব্যথা বেদনা থাকে, কত রকম সংকট থাকে। তারা সকাল থেকে কাজ করে, পরিবারের সন্তানদের দায়িত্ব তারা নিভায়, সকাল থেকে স্বামীর দায়িত্ব তারা নিভায় এবং সন্তানের দায়িত্ব তারা নিভায়, এবং সমস্ত কিছু কত রকম ঝড় আসে, কত রকম অশান্তি গন্ডগোল পুরীর মধ্যে হয়, একের অপরে নানা রকম মানবিলন হয়, কিন্তু তার সত্ত্বেও কিন্তু নারীরা সমস্ত কিছু কাজ সম্পূর্ণ করে তারা সহভাগিতা আসে। হালেলুয়া। কোনো পুরুষরা আসে না, কেন? নারীরা জানে ঈশ্বরের কাছে কিভাবে যাচনা করতে হবে। হালেলুয়া। সেই নারীরা কি করে? পরিবারকে, সন্তানকে যখন কন্ট্রোল করে তখন ঈশ্বর সেই নারীকে কন্ট্রোল করে। হালেলুয়া। ঈশ্বরের আশীর্বাদ সেই নারীর উপরে আসে, আর এই নারীর মাধ্যমে পুরো পরিবার আশীর্বাদ পায়, শান্তি আসে, নেমে আসে। যতই ঝড়ঝড় করতে না কেন, যতই সময় হোক না পায় না কেন, আমরা তো কিন্তু তারা ঠিক সহযোগিতা হতে চায়। আমরা প্রত্যেক সহযোগিতার মধ্যে দেখি যে নারীরাই আসে। নারীরা জানে যে ঈশ্বরের কাছ থেকে যখন আমরা ঈশ্বরের প্রার্থনা নেব, সহযোগিতা করব আমাদের পরিবারের জন্য, সন্তানদেরও চিন্তা করে, পুত্র কন্যা স্বামী স্ত্রীর চিন্তা করে, এবং পরিবারের সকলের জন্য চিন্তা করে কিভাবে আইনগত হবে, কিভাবে সংসার উন্নতি হবে, কিভাবে সন্তানের পবিত্র হবে, ঈশ্বরকে চিনবে। নারীরা দেয়, মামা পিতারা কেউ হয়তো আমি জানি না, হয়তো অল্প মানে, কিন্তু আসল কর্তব্য নিভায় নারীরা। তাই সে গর্বে সেই সন্তান আসে, সেই গর্বের সন্তান কোথায়? সে নারী শিখতে হয়েছে। তাই ধন্যবাদ করি। আমরা যাবো এখন লুক লিখিত সমাচার, হ্যাঁ, 1 অধ্যায় 13 পদ থেকে। নতুন নিয়মে 110 পৃষ্ঠা। হ্যাঁ, 13 থেকে 15। কিন্তু দূত তাহাকে বলিলেন, সক্রিয় ভয় করিও না, কেননা তোমার বিনতি গ্রাহ্য হইয়াছে। তোমার স্ত্রী এলিজাবেথ তোমার জন্য পুত্র প্রসব করিবেন। আমেন। ও তুমি তাহার নাম যোহন রাখিবে। আর তোমার আনন্দ উল্লাস হইবে এবং তাহার জন্মে অনেক আনন্দিত হইবে, কারণ সে প্রভুর সম্মুখে মহান হইবে এবং ডাক্তার ও কিশোরা কিছুই পান করিবে না। আর সে মাতার গর্ভ হইতে পবিত্র আত্মায় পরিপূর্ণ হইবে। হালেলুয়া, আমেন। এই মাতার গর্ভে থেকে সে পবিত্র আত্মায় পরিপূর্ণ হইবে। আমরা জানি যে সক্রিয় আর এলিজাবেথ তারা ধার্মিক ছিল, উভয় ধার্মিক ছিল। তারা উভয় সে মন্দিরে, জেরুজালেম মন্দিরে প্রার্থনা করতে অনবদ্য। তাদের অনেক বয়স হয়ে গেছিল, বিদ্যা হয়ে গেছিল। তারা কোনোদিন আশা করেছিল? কিন্তু ঈশ্বরের বাক্যের কাছে আস্তে আস্তে তারা সেই ঈশ্বরের বাক্যে তারা পলকিত হয়েছিল, তাদের যৌবন ফিরে পেয়েছিল। আর সে এলিজাবেথ কি করেছিল? সে তাই গর্ভের সন্তান সে দান করেছিল, সেই যোহনকে। আমরা জানি পুরো দুনিয়ায় জন দি বাপ্তাইজ বলে নাম সবাই চেনে। তিনি অখ্যাত, তিনি একদম বিখ্যাত। আমরা দেখেছি যে দুটো সন্তানের কথা এখন শুনলাম,
যে সেই গর্বে সামুয়েল এমন ছিল যে বাইবেলে তো আমরা পড়ি দাউদের পুরো বিষয়, সলোমনের বিষয় সমস্ত কিছু তিনি লিখেছে। ঈশ্বর তার মধ্যে কাজ করছে, এমন গর্বের সন্তান। তাই সেই ধন্য সেই গর্ব যে হান্নার মাধ্যমে এসেছিল। হালেলুয়া। আজকে আমরা দেখলাম সেই জঙ্গি ব্যবসায় সে সুরাকি ডাকারস পান করবে না, সে নাসারিও ছিল, আর সামুয়েল কিন্তু নাসারিও ছিল। আমেন। হালেলুয়া। ঈশ্বরের বাধ্যতা তারা ছিল, তারা ঈশ্বরের মতো কাজ করতো। আর সেই যোহন কি করেছিল? প্রভু যিশুর সে রাস্তা প্রস্তুত করেছিল, তার মঙ্গল সমাজে প্রচার করত, মন পরিবর্তনে প্রচার করত। সে অনেক কার্য করেছে, তাকে অনেক লাস্টে কি তাকে গর্দন কেটে দেওয়া হয়েছিল। তাহলে দেখো ঈশ্বর কত মহান, তাহলে ঈশ্বর কত মহান। সে পবিত্র আত্মা দ্বারা সে চালিত হয়েছিল, সে গর্ভে থেকে পবিত্র আত্মার মাধ্যমে ধন্যবাদ করি। তাই আমরা জানি যে গর্ভের সন্তান যারা ভালো সুন্দর হয়, পবিত্রতা হয়, তাদের মধ্যে কিন্তু অনেক বিপদ আপদ আসে। মায়েরা অনেক কষ্ট পায় যখন কোনো সন্তান এইরকম কোনো সন্তানের উপরে কোনো অত্যাচার হয়, কোনো রকম নানা রকম দুর্ঘটনা হয়, সেসব মায়েরা কিন্তু অনেক কষ্ট পায়, কারণ সেই গর্ভে তাদের সন্তান, যে সেই সন্তান হোক, আমরা জানি ঈশ্বর মনোনীত করে এক একজন এক এক সন্তানকে, আর ঈশ্বর সেই ঘর থেকে তাদের আহ্বান করে যেন ঈশ্বরের রাজ্য প্রচার করে। আমরা যাব এখন যিশায় ভাবাদি যিশায় 7 অধ্যায় 14 পদ, 14 এবং 15 পদ। পুরাতন নিয়মে 1014 খ্রিস্টা। অতএব প্রভু আপনি তোমাদেরকে এক চিহ্ন দেবেন, দেখো এক কন্যা গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে, ও তাহার নাম ইমানুয়েল, আমাদের সহিত ঈশ্বর রাখিবে। যাহা মন্দ তাহা অগ্রাহ্য করিবার এবং যা ভালো তাহা মনোনীত করিবার জ্ঞান পাইবার সময় বালকটি দুধ মধু খাইবে। হালেলুয়া। আমরা জনকে দেখলাম সে করিবে না, সে পঙ্গপালে মধু খেত। আর এখানে দেখলাম যে যিশায় ভাববাদী যিশুর আসার আগে 800 বছর আগে সে ঘোষণা করেছিল যে একজন নারী গর্ভবতী হইবে এবং সে তার গর্ভে যে সন্তান হবে সে বালকটি করবে দুধ এবং মধু খাইবে। হালেলুয়া। নারীতে 800 বছর লেগেছে একটা নারীকে তৈরি করতে, কত সময় লেগেছে। যে ঈশ্বর খুঁজে বেড়াচ্ছে যে নারী, পবিত্র নারী কোথায় পাওয়া যায়নি এই জগতের মধ্যে। তখন আমরা জানি এত বছর আগে যখন লোক সংখ্যা নিশ্চয় কম, কিন্তু তার মধ্যে পবিত্র নারী কি করে পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। তাই 800 বছর লেগে গেছে সেই নারীকে খুঁজে পাওয়ার জন্য। আর সেই নারীকে খুঁজে পেলেন কাকে? মরিয়মকে। হালেলুয়া। আমেন। সেই পবিত্র নারী আজ পবিত্র আত্মার মাধ্যমে সে গাভীর দুধ বললে তোমার গর্ভে সন্তান আসবে সে পবিত্র আত্মার মাধ্যমে। হালেলুয়া। আমেন। আর সে পুত্র প্রসব করবে, তার নাম ইমানুয়েল, আমাদের সহিত ঈশ্বর। তাহলে ধন্য সেই গর্ভ, সেই নারীর গর্ভ, যে তার এত আমরা জানি যদি এরকম যদি কোনো সন্তান আমাদের গর্ভে আসে, আমরা নারীরা কিন্তু আবার অহংকার করে ফেলব, এরকম একটা সন্তান হলে হলে না। কিন্তু মরিয়ম যখন শুনতে পেলেন, জানতে পেলেন, সে মনে মনে আনন্দ করছিলেন, তিনি প্রকাশ করেননি। হালেলুয়া। আমেন। মনে মনে আনন্দ করেছিল যে ঈশ্বরের সন্তান তার মধ্যে আসছে। ধন্যবাদ করি কত সুন্দর তিনি আমাদের মনে করি প্রত্যেক নারীকে তিনি কি করেন এইভাবে যেন গর্বের সন্তান যেন পবিত্র হয়, সুন্দর হয়। যে গর্ব যে ঈশ্বর তিনি তৈরি করেছে, সেই গর্বের মধ্যে ঈশ্বর কিন্তু সেই সন্তানকে তিনি তার ছোট থেকে আরম্ভ করে তিনি জানেন, কিন্তু মাংস কিভাবে তৈরি হয় ঈশ্বর সেভাবে তাদের গঠন করেন, প্রেরণ করেন। তাই ধন্যবাদ করি যে ঈশ্বর কিভাবে তিনি মনোনীত করেন, আর তিনি সেইভাবে তার নারীকে তিনি করেন পরিচালনা করেন, আশীর্বাদ করেন, যাতে প্রত্যেক সন্তান নারীদের সেই গর্বের সন্তানরা যেন পবিত্র হয়, ঈশ্বরের বাধ্যতা হয়, ঈশ্বরের পথে চলে। আর মরিয়মের গর্বে কে ছিল? আমাদের ত্রাণকর্তা খ্রিস্ট। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। সে রাজাদের রাজা, প্রভুদের প্রভু। তাই ধন্যবাদ করি সুন্দর বাক্য যেন। আমরা যাবো এখন লুক
11 অধ্যায় 27 এবং 28 নতুন নিয়মে 144 পৃষ্ঠা। লোকে 144 পৃষ্ঠা, লুক 144 ভার্সেস 27-28। তিনি এই সকল কথা কইতেছে, এমন সময় ভিড়ের মধ্যে হইতে কোনো একটি স্ত্রীলোক উচ্চ স্বরে তাহাকে বলিল, ধন্য সেই গর্ভ, হালেলুয়া, আমেন, যাহা আপনাকে ধারণ করিয়াছিল, আর সেই স্তন যাহার দুগ্ধ আপনি পান করিয়াছিলেন। তিনি কহিলেন, সত্য, কিন্তু বরং ধন্য তাহারাই যারা ঈশ্বরের বাক্য শুনিয়া পালন করে। আমেন, হালেলুয়া। সেই ভিড়ের মধ্যে তখন যিশু যখন প্রচার করছিলেন, আর যিশুর এত মহৎ কার্য, পরম কার্য, আশ্চর্য কার্য তিনি করে চলছেন, করছেন, এখনো পর্যন্ত তিনি করছেন। সেই সময় তার মুখের ভাষা এত সুন্দর, যখন সে বাক্য দিত, উপদেশ দিত, মানুষের মন যেন বলে যেত, আমেন, সুন্দর হয়ে যেত, তারা পিপাসিত আপ্লুত হতো ঈশ্বরের বাক্য শোনার জন্য। শুধু আমি কিভাবে সুস্থ হবো তার জন্য না, এবং অনেক বিশ্বাসী, কারণ আমরা প্রভু যিশু কেন এসেছেন? পাপীদের জন্য এসেছেন। পাপী এত পাপী হয়ে গেছে জগতের মধ্যে, সেই যিশু খ্রিস্ট তিনি আসলে এই জগতে যাতে পাপ থেকে উদ্ধার করেন। এবং কত অন্ধকে তিনি চক্ষু দান করেছেন, খঞ্জকে তিনি উঠে দাঁড় করেছেন, রোগীদের সুস্থ করেছেন, ভূতগ্রস্তকে তিনি তাড়িয়েছেন, এবং মৃত্যু লাজারকে তিনি জীবিত দান করলেন। আর আমরা দেখেছি কত রকমে সেই রক্তের স্রোত স্ত্রী লোকে সেই কষ্ট রক্ত বসে সেইটাও সুস্থ হয়ে গেছিল, অনেক অনেক কার্য করেছে। আর যখন এমন কার্য করছে, তার ভিড়ের মাঝখানে কি করলো? একটা স্ত্রী লোক বললো, ধন্য সেই গর্ভ যে আপনাকে ধারণ করেছে, হালেলুয়া, আর যার দুধ তুমি পান করেছো। এখানে মরিয়মের কথা বলবো, ধন্য আমেন, সেই নারী মরিয়ম। সত্যি আজকে আমরা প্রত্যেক মায়েরা কিন্তু অনেকটাই এই জগতের মধ্যে আমরা দেখেছি, সবই হচ্ছে নারীরা আগে, সর্বক্ষেত্রে, সব সময়, সব জায়গায়, এমনকি চার্চে যাও সেখানে নারী, সহযোগিতা যাও সেখানে নারী, যেখানে প্রশংসা আরাধনা হয় সেখানে নারী। আর এই নারী আজকে আমরা দেখলাম পুরাতন নিয়ম থেকে, সেই মসজিদ থেকে, যে মসজিদ সঙ্গে যে মরিয়ম ছিল, সেও কিন্তু বাক্য প্রচার করতে আরম্ভ করেছিল। তখন থেকে শুরু করে আজও পর্যন্ত সেই নারীরা চলছে ঈশ্বরের পথে। আর ঈশ্বরের পথে চলছে বলে আজকে পরিবারের মধ্যে কত সুন্দর শান্তি নিয়ে আসে। সমস্ত কিছু পরিকল্পনা ঈশ্বর। আমেন, ধন্যবাদ করি। তাই বলছে, আর প্রভু যিশু কি বলছে? তিনি কহিলেন, সত্য, প্রভু যিশু বলছে এটা সত্য, এটা ঠিক, সেই গর্ভে ধারণ, যে মায়ের গর্ভে আমি ধারণ, এটা সত্য। প্রভু যিশু বলছে, বরং ধন্য তাহারা যাহারা ঈশ্বরের বাক্য শুনিয়া পালন করে। আমেন, ঈশ্বরের যে মহা কার্য আর ঈশ্বরের বাক্য আমরা পালন করি, তাই তো আমরা ঈশ্বর সহযোগিতার মধ্যে এসেছি। হালেলুয়া, ঈশ্বর সহযোগিতায় এসেছি, তার বাক্য শুনে শুনে আজকে আমরা ঈশ্বরের মধ্যে পেরেছি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তিনি তখনও তিনি করতেন, মহাপরাক্রম কার্য করতেন, আর এখনো সেই মহাপরাক্রম কার্য করছে। আজকে যদি আমার জীবনে আমি যদি দেখি, প্রথম আমার জীবনের সাক্ষ্য, যখন এই বছরে এপ্রিল মাসে, যখন এই মাসে গুড ফ্রাইডে আগে পূর্ণ বৃহস্পতিবারে আমি চার্চের জন্য যাওয়ার জন্য রেডি। আমার জীবন্ত সাক্ষ্য এইটা, কারণ জীবন্ত সাক্ষ্য যখন ঈশ্বরের বাক্য মধ্যে দাঁড়িয়ে, যখন ঈশ্বরের বাক্যের সঙ্গে যাই, যখন জীবন আমি সে সাক্ষ্য দিচ্ছি, জীবন্ত সাক্ষ্য, সেটা মিথ্যা হতে পারে না। ঈশ্বরের জীবন্ত সাক্ষ্য, তারা ঈশ্বর আমাকে অনেক পাপী প্রস্তুত করে, আমাকে অনেক, তিনি আমাকে শাস্তি দিলেন। আর আমি এই জীবন্ত সাক্ষ্য আমি দিতে যাই, যেন প্রত্যেক বিশ্বাসীরা, প্রত্যেক মায়েরা, প্রত্যেক ভাই বোনেরা, প্রত্যেক পিতারা, প্রত্যেক সমস্ত সদস্যরা, তারা যেন ঈশ্বরের মনে হয়, যিশুর কাছে আসে, যিশু কি না করতে পারে। আমি যখন সেই দিন, আমি যখন পূর্ণ বৃহস্পতিবারে, এই পূর্ণ শুক্রবার আগে দিন, বৃহস্পতিবার দিন আমাদের ঘরে ইলেকট্রিসিটি মানে যে তার ঠিক করবে, তখন তার ঠিক করবে, তারা ইলেকট্রিক লোকেরা কি বললেন যে ইনভার্টার বন্ধ করে দিন। আমি ইনভার্টারটা বন্ধ করে দিয়েছি, এবং সুইচ অফ করে দিন, প্লাগ বের করে দিন, প্লাগ বের করে দিয়েছি, ঠিক আছে, প্লাগ বের করে দিয়েছি এবং মেইন সুইচ অফ করে দিয়েছি। তারপরে যখন আমি পূর্ণ বৃহস্পতিবারে, আমি যখন সময় হয়েছে চার্জে যাওয়ার সময়, কিছু 15 মিনিট আগেই সেই ইলেকট্রিক লোকেরা বললো, এখন লাগিয়ে দাও,
আর সুইচ অন করে দাও। আমি ভুলবশত আমি প্রথমে কি করছিলাম, সুইচ অন করে দিয়েছি এবং তখন ইনভার্টার লাইন আমি যখন লাগাতে গেছি তখনই আমাকে সেই চুম্বকের মতো টেনে নিয়েছে। সে যখনই চুম্বকের মতো আমাকে টেনে নিয়েছে তখন আমি হাত ছাড়তে পারি না। কত কষ্ট, আমি যে মৃত্যুর মুখ আমি থেকে ফিরে দিয়েছি, এটা ঈশ্বরের। হালেলুয়া। মৃত্যুর মুখে আমি সেই তা নিয়ে টানাটানি করছি। এই মৃত্যু, আমি জানি আমার মৃত্যু আজকে অববচ্চ আছি, আমি কিন্তু হাত তুলছিলাম, কিন্তু আমার স্ত্রী আমাকে পিছন থেকে টেনে ধরেছে। আমার স্ত্রী যখন পেছন থেকে আমাকে যখন টেনে ধরেছে, আমি বললাম ছাড়ো ছাড়ো, এই ইলেকট্রিক কিন্তু তোমার মধ্যে কিন্তু তোমাকে চিপকিয়ে ধরবে। কিন্তু যখন সেই ধরে আমাকে টেনে ধরেছে, ও কোথা দিয়ে পড়ে গেল, আর তার ইনভার্টার তার যে শক্ত তার, সে কিভাবে ছুটে গেল, ছিঁড়ে গেছে, সেটা কিন্তু আমরা বুঝি না। কেন আমরা বসে গেলাম, তখন আমরা দেখলাম যে আমরা বসে আছি। এটাই প্রভু যিশুর কার্য। হালেলুয়া। প্রভু যিশু তার সন্তানদেরকে কি বাঁচান। হালেলুয়া। আমরা যদি ইয়োবের যদি ঘটনা দেখি, ঈশ্বর কি বলেছে, তুমি তার দেহ সমস্ত কিছু উপর আঘাত করবে কিন্তু আত্মার উপরে কোনোদিন আঘাত করতে পারবে না। মৃত্যু আমার হাতে। ঈশ্বর তাই সেদিন আমাকে দেখিয়ে দিল যে সেদিনও তিনি এই সময় কাজ করেছে, পরাক্রম কার্য করেছে, আজকেও তিনি মহাপরাক্রম কার্য করে চলেছে। আমার এই আঙ্গুল দেখুন, এই আঙ্গুল আরো বেঁকে ছিল, এখনো কিন্তু আমার আঙ্গুল কিন্তু একদম সোজা ছিল সমস্ত কিছু, কিন্তু আঙ্গুল এখনো বেঁকে আছে, এটা ঠিক হয়নি। আমি ট্রিটমেন্ট করছি কিন্তু ঈশ্বর প্রভু যিশু আমার মধ্যে সে আশীর্বাদ স্পর্শ করেছে। আজকে আমি এই হাত দিয়ে এখন ঈশ্বরের তালি বাজাই। হালেলুয়া। তাই ঈশ্বর প্রভু যিশু কি বলছে, ধন্য তারা যারা ঈশ্বরের বাক্য পালন করে। ধন্যবাদ করি, আমরা যদি ঈশ্বরের বাক্য পালন করি, আমরা সেই হৃদয় গর্বে আমরা যিশুকে গ্রহণ করতে পারবো। হালেলুয়া। প্রভু যিশু এই কথা বলতে চান, ধন্য সেই গর্ব। হালেলুয়া। তাই সেই নাইটি বলেছে, ধন্য সেই গর্ব। যেরকম সন্তানেরা সে নারী গর্বে যে ভাগের সন্তান সযত্নে তাকে রাখে, কত রকম রূপ রেগুলেশন, কত রকম তারা পালন করে। আজকে আমাদের প্রভু যিশুকে সে অন্তরে গর্বে রাখতে হবে, সে পবিত্র রাখতে হবে, যে গর্বের মধ্যে যখন আমরা ঈশ্বরকে রাখতে পারবো, তখন আমার ঈশ্বর আশীর্বাদ আসবে। যতই মৃত্যু আসুক, মৃত্যুর কূপ থেকে তিনি আমাদের রক্ষা করবে। একমাত্র পরে আমাদের প্রভু যিশু খ্রিস্ট, যা 33 কোটি পারে না, এক আমাদের ঈশ্বর। তাই কোথাও যাওয়া প্রয়োজন নয়। আমেন। কোথাও যাওয়া প্রয়োজন নয়। কোথায় এই বাড়ি ওই বাড়ি, লাল বাড়ি, জাদু বাড়ি, আমার এই হয়েছে, আমার এই মন্দিরে যেতে হবে, এই মন্দিরে যেতে হবে, কিচ্ছু প্রয়োজন হয় না। হ্যাঁ, যিশুর কাছে আসো, যিশুই তোমাকে পরিত্রাণ দেবে। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। যিশুই তোমার সমস্ত কিছু ভারণ পোষণ করবে। তাই যিশু বাক্য কি বলে, তোমরা এক পায়ে এগিয়ে আসো, আমি তোমাদের ধন্যবাদ করি। আজকে সেই অন্তরে সেই হৃদয় গর্বের কথা তিনি আমাদের প্রভু যিশু বলছে, যেন হৃদয়কে সুন্দর করি, হৃদয় গর্বে যেন আমরা যিশুকে রাখতে পারি। আপন বাক্যে আশীর্বাদ।